শুধু অ্যারেস্ট নয়, কোমরে দড়ি বেঁধে একটা আলেমকে রাত্রিরে জামা পরতে দেওয়া হয় না, মাথায় সুন্নতি টুপিটা তাকে নিতে দেওয়া হয়নি, তার ঘর ভেঙে দৌড় ভেঙে তাকে নিয়ে গেছে। কেন? মমতা ব্যানার্জির আতঙ্ক। না আন্দোলনে কোনো বক্তব্য দিয়েছে, না আন্দোলন করার পিছনে তার কোনো হাত আছে, কিন্তু দুঃখের বিষয় তাকে এই রাজনীতির শিকার বানিয়ে তেনাকে এই সুযোগে তুলে নিয়ে যে বন্দি করলো রাজ্য সরকারের সিআইডি। আরহুল কুদ্দুস সাহেব কেন, আরও অনেক উলামারা এই রাজ্য সরকারের আমলে শহীদ হয়ে গেছে। সাধারণ মানুষ মুসলিম সম্প্রদায় গোরক্ষা বাহিনীর হামলাতে, বাঁকুড়াতে, বারাইপুরে মসজিদের ইমাম সাহেবের ওখানে ঢুকে ইমাম সাহেবের ঘরে আগুন লাগিয়ে দেওয়া অহরহ চলছে। এইগুলো তো আমি বলছি, কালচারটা আস্তে আস্তে সেই গুজরাট উত্তরপ্রদেশের কালচার যেটা ছিল না, এই রাজ্য সরকারের আঁচলের তলে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা খুব ভয়ানক আমার বাংলার জন্য। মেদিনীপুরের পীরজাদা আলী আসগার সাহেবের উপরে আমরা দেখলাম যে প্রাণঘাতী হামলা, তার শরীরের উপর তার মুখের একেবারে গুলি লেগেছে। এই ঘটনাটা কিভাবে দেখছেন? এটা বাংলারকে ধ্বংসের একটা নমুনা। আমরা সেই বাঙালি বা সেই বাংলা এটা যেটা কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফুরফুরা পীর, আবু বকর সিদ্দিক, এই যে বাংলা, সেই বাংলায় কিন্তু উত্তরপ্রদেশের ছায়া তৈরি হয়ে গেছে। আর এই ছায়াটা তিলে 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 আস্তে আস্তে মমতা ব্যানার্জি তৈরি করেছে। এখানে আরএসএস বিজেপিকে আস্তে আস্তে জায়গা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভয়ানক বিষয়। বাংলায় যদি এখনও ওলামারা না ভাবে, এখনও যদি জাতির মানুষ না ভাবে, এবং সম্প্রীতি এবং যারা এই দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডকে নিন্দা জানায় সর্বধর্মের মানুষ, তেনারা যদি আজও না ভাবে, তাহলে বাংলা কিন্তু আগামীতে জঙ্গল তৈরি হয়ে যাবে। এটা খুব ভয়ানক বিষয়। অবিলম্বে নির্বাচন কমিশনের হাতে এখন প্রশাসন, নির্বাচন কমিশনার এই দৃষ্টি আকর্ষণ করব, আর যখন তিনার হাতে অবিলম্বে দ্রুত আসামিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, নচেত কিন্তু এই বিষ একদিন পুরো বাংলার জন্য বিরাট বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা এর আগে দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের ক্যানিংয়ে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, তিনিও খুন হয়ে গেছিলেন। আর ওই খুনের সময় আমরা যখন প্রতিবাদ করেছিলাম, তখন তিনি অনেক আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই আসামিদের অ্যারেস্ট হলো না। শুধু আরহুল কুদ্দুস সাহেব কেন, আরও অনেক উলামারা এই রাজ্য সরকারের আমলে শহীদ হয়ে গেছে। সাধারণ মানুষ মুসলিম সম্প্রদায় গোরক্ষা বাহিনীর হামলাতে, বাঁকুড়াতে, বারাইপুরে মসজিদের ইমাম সাহেবের ওখানে ঢুকে ইমাম সাহেবের ঘরে আগুন লাগিয়ে দেওয়া অহরহ চলছে। এইগুলো তো আমি বলছি, কালচারটা আস্তে আস্তে সেই গুজরাট উত্তরপ্রদেশের কালচার যেটা ছিল না, এই রাজ্য সরকারের আঁচলের তলে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা খুব ভয়ানক আমার বাংলার জন্য। আপনাদের হচ্ছে আইএসএফের প্রার্থী মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের একজন মাওলানা সাহেব, তিনি আজকে অ্যারেস্টে। শুধু অ্যারেস্ট নয়, কোমরে দড়ি বেঁধে একটা আলেমকে রাত্রিরে জামা পরতে দেওয়া হয় না, মাথায় সুন্নতি টুপিটা তাকে নিতে দেওয়া হয়নি, তার ঘর ভেঙে দৌড় ভেঙে তাকে নিয়ে গেছে। কেন? মমতা ব্যানার্জির আতঙ্ক। যখন এই ব্যক্তির সঙ্গে আমাদের প্রথম কথা চলে, তখনই বলেছিল যে আপনি দাঁড়াবেন না। ফোন এসছিল, উনি আমাদেরকে জানালো, তখন আমরা বললাম দেখুন আপনি জিতবেন বলেই তো ফোন এসছে। ওনার ওই দুটো বিধানসভাতেই ভালো ফ্যান ফলোয়ার্স আছে। ভালো মানে কি, বেশিরভাগ অনেকটা আছে। সেই জায়গায় উনি যখন দাঁড়াচ্ছে, দুটো বিধানসভায় বিজেপির হাত থেকে কিংবা টিএমসির হাত থেকে যাচ্ছে, তাহলে সেই জায়গাতে তখন তিনাকে এই মিথ্যা কেসে, না সেখানে কোনো আন্দোলনের মোমেন্টে তিনি ছিলেন, না আন্দোলনে কোনো বক্তব্য দিয়েছে, না আন্দোলন করার পিছনে তার কোনো হাত আছে, কিন্তু দুঃখের বিষয় তাকে এই রাজনীতির শিকার বানিয়ে তেনাকে এই সুযোগে তুলে নিয়ে যে বন্দি করলো রাজ্য সরকারের সিআইডি। এবং রাজ্য সরকার গর্ব করে বলছে আমার সিআইডি বন্দি করেছে, এবং পাশাপাশি একজন উকিলকেও দিয়েছে, যে উকিলের পক্ষ আর বিপক্ষ নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, কিন্তু ওই ব্যক্তিটা একটু ফটো তোলার জন্য খুব একটু শৌখিন হয়, একজন শৌখিন হয়, অনেক বড় বড় কথাও বলে ফেলে। একসময় সে টিএমসির সাথে ছিল, পরবর্তীতে এদিক ওদিক অনেক কিছু করেছে, ওইটা তার ব্যক্তি জীবনে যাচ্ছি না, কিন্তু তাকে নাকি পুলিশই নিয়ে গেছে যে একটুখানি হেল্প করো, বুঝিয়ে দাও। এবং যে জায়গায় ঝামেলা সে জায়গায় কিন্তু সে যায়নি, সে অন্য জায়গায় গেছে, তাকেও তুলে নিয়ে চলে গেল, যে বলছে মেন কালপিটটাকে আমি তুলে ফেলেছি। আর এইদিকে কি বলে, দিলীপ ঘোষ থেকে শুরু করে এইদিকে ওই যে হরিণঘাটের এমএলএ কোরআনকে ভুল আছে বলছে, তারপরে এইদিকে ওই ভাটপাড়ার অর্জুন সিং বলছে ইসলামে রেপ করা ভালো,
এত বড় বড় সাম্প্রদায়িক কথা। শুভেন্দু তো দিন রাত বীজ ঝরাচ্ছে, দিন রাত বীজ ঝরাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। এদের কারোর বিরুদ্ধে একটা নোটিশ পর্যন্ত রাজ্য সরকার পাঠায়নি। এরা ভাই বোনে যে কীভাবে মিলে আছে বুঝতে পারছেন। এইটা কবে যে জনগণ বুঝবে, এটাই হচ্ছে বিষয়। বুঝলে জনগণের এই হালকার উপর যা হচ্ছে হয়ে রয়ে যাবে, না বুঝলে অনেক ভয়ঙ্কর সিন আসবে।